বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়িতে চুরি, ব্যারাকপুরে কৌস্তবের নির্মীয়মান বাড়ির দরজা ভেঙে চুরি, নির্মাণ সামগ্রী এবং কয়েকটি মামলা নথি চুরির অভিযোগ। তদন্তে নেমেছে টিটাগড় থানা পুলিশ। আমার এই বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন, এটা কাজকর্ম চলছে। প্রায় 2.5-3 লক্ষ টাকার মাল, স্যানিটারি ফিটিংস থেকে শুরু করে ইলেকট্রিক ফিটিংস, এগুলো সব চুরি হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে আমার বেশ কিছু মামলা সংক্রান্ত নথি, যেগুলো আমার ওই চেম্বারে যে জিনিসপত্র যেগুলো থাকে, আমার জায়গাটা অল্প বলে সেগুলো এখানে রাখা, সেইগুলো পর্যন্ত গায়েব। আমার কাছে এমনি চুরি হয়েছে সেটা যেমন একটা বিষয়, কিন্তু মামলার নথিপত্র কাগজ চোর নিয়ে কি করবে, অদ্ভুত ব্যাপার লেগেছে আমার এটা। না মানে আমার ওই চেম্বার থেকে জায়গার অভাবের জন্য যেগুলো এখানে রাখা থাকতো, আমার বেশ কিছু মামলা, খুব গুরুত্বপূর্ণ মামলার কাগজ, সেগুলো আমি এখন দেখবো কোন কোনগুলো, অদ্ভুতভাবে সেগুলো গায়ে। বলতে পারবো না, চোরেদের তো এখন আনাগোনা, চতুর্দিকে চোর, সমস্ত চোরেদের আনাগোনা। এখন কে কি উদ্দেশ্যে চুরি করেছে বলতে পারবো না, তবে এখানকার যেভাবে এই সব লোকজনদের আনাগোনা হয় এবং এখানে সামনে বেশ কিছু শাসক দলের লোকজনদের যেভাবে যত রাজ্যের মদ মাতাল পাতাখোরদের এখানে আড্ডা হয়েছে এই সমস্ত পাড়া জুড়ে, তো সেই জন্য বারংবার এই জিনিসগুলো বরাবর বলা হয়েছে প্রশাসনকে, কেউ কোনো বন্দোবস্ত করে না। নির্বাচনে বন্ড নিয়ে অস্বস্তির মুখে বা তৃণমূল কংগ্রেসের ড্রপ বক্স তত্ত্ব। তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকতো, যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়তো। নির্বাচনে বন্ড দাতার নাম জানতো না তৃণমূল কংগ্রেস। আজব সাফাই দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে। সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডের তথ্য সামনে আসায় লোকসভা ভোটের মুখে দেশজুড়ে তোলপাড় চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী অনুদান প্রাপ্তিতে বিজেপির পর দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা পেয়েছে 1609 কোটি টাকা। এই তথ্য সামনে আসার পর অস্বস্তিতে পড়েছে বাংলার শাসক দল। এই পরিস্থিতিতে এবার ড্রপ বক্সের প্রসঙ্গ সামনে এনে আজব সাফাই দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি, সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে। হঠাৎ করে সবাই 1700 কোটি টাকা এসে তৃণমূলের ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে গেল। যারা বলছে তারা মানুষকে কি বুর্বাক ভাবে? লটারি বালা যে টাকাটা দিয়েছে লটারি কিং, সেই টাকাটা দেওয়ার পিছনে কারণটা কি? কারণ পশ্চিমবঙ্গের লটারি জুয়ার উপরে কোনো রকম নিয়ন্ত্রণ নাই, এমনি এমনি দেয়নি। জাতীয় নির্বাচন কমিশনকে এসবিআই এর দেওয়া নির্বাচনী বন্ডের তথ্য অনুযায়ী স্যান্টিয়াগো মার্টিনেজ সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস তৃণমূলকে সর্বাধিক 542 কোটি টাকা চাঁদা দিয়েছে। অর্থাৎ এই লটারি সংস্থার মোট চাঁদার 40 ভাগই তৃণমূলের ভান্ডারে গেছে। বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের ডিয়ার লটারি। নির্বাচনী বন্ডের তথ্য অনুযায়ী স্যান্টিয়াগো মার্টিনেজ সংস্থার পর শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপের থেকে সবচেয়ে বেশি চাঁদা পেয়েছে তৃণমূল। সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ তৃণমূলকে দিয়েছে 459 কোটি টাকা। এছাড়াও ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 90 কোটি, কেভেন্টার 66 কোটি, এমকেজে এন্টারপ্রাইজেস 45 কোটি 9 লক্ষ, অ্যাভিস ট্রেডিং 45.5 কোটি, আইএফপি অ্যাগ্রো 42 কোটি, চেন্নাই গ্রিনউডস 40 কোটি, পিসিবিএল লিমিটেড 40 কোটি, প্রারম্ভ সিকিউরিটিজ 38 কোটি 75 লক্ষ এবং ক্রিসেন্ট পাওয়ার লিমিটেড তৃণমূলকে 33 কোটি টাকা দিয়েছে। দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। আবগারি আর লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই। সরকারের রোজগার যেটা আবগারিতে আছে সেটা নয়, এটা তৃণমূলের দলের কোষাগারে ঢুকেছে 87.35 কোটি, আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি, যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে কার্যত সর্বশান্ত করেছে। এই নিয়ে বহু মানুষ জাগরণের চেষ্টা করছে, মানুষকে সচেতন করবার চেষ্টা করছে, কিন্তু এতে লটারি তৃণমূলের লটারি।
এই যে ডেলি লটারি, তার থেকে তৃণমূল কংগ্রেস কি রোজগার পেয়েছে সেটা বন্ডে দেখা যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনে বন্ড প্রাপ্তি নিয়ে তৃণমূলের আজব তত্ত্বে নতুন চর্চা শুরু হলো বঙ্গ রাজনীতিতে। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও বিজ্ঞান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।